আচ্ছা আচ্ছা, ব্যাপারটা কি বলো তো? হ্যাঁ, কি গেরো, ঘুমোলুম তো ঘুমোলুম একেবারে গ্রিন রুমে। নাটক কখন শেষ হয়ে গিয়েছে, হল ফাঁকা, শাহজাহান জাহানারা সব পাত্রপাত্রী ভোঁ, আর আমি দিলদার এতক্ষণ পড়ে পড়ে গ্রিন রুমে নাক ডাকছিল। 12টা বেজে গেছে, আমার 12টা বেজে 5। রাত কত হলো কে জানে। আরে এত টানলে কি আর কাণ্ডজ্ঞান থাকে? হ্যাঁ, চেয়ারে পড়েছি আর ঘুম। वाह वाह बुढ़ा, अच्छा ही किया, अच्छा ही किया। क्या होगा तुमसे? हाँ, कुछ नहीं, बिल्कुल कुछ नहीं। রামব্রিজ, রামব্রিজ, আরে গেল কোথায় লোকটা? কোথায় ধেনো টেনে পড়ে বেটা? হ্যাঁ রামব্রিজ, রামব্রিজ। চারিদিক নিঝুম, খালি খালি আমার গলাটাই ঘুরে ফিরে কানে বাজছে। আমার কেমন যেন ভয় ভয় লাগছে। কাল রাতেও ঠিক একই ব্যাপার। মদ গিলে গ্রিন রুমে পড়েছিলাম। রামব্রিজি ঘুম থেকে তুলে ট্যাক্সি ডেকে দিয়েছিল। তার দরুন আজ সন্ধেবেলা নগদ 3টে টাকা বকশিসও দিলুম ওকে। আর তার ফল কি হলো? না, সেই টাকায় তিনি নিজেই আজকে মদ গিলে কোথায় পড়ে আছেন। নিঘাত মেন গেটে তালা পড়ে গিয়েছে। আচ্ছা, পাগলের পাল্লায় পড়া গেছে, যা হোক। আজ রাতে কতটা গিলেছি? এই মাতালের এই হচ্ছে বিপদ। ছাড়বো বললে ছাড়ার নেই। আরে বাবা, দিলুম তোকে বকশিস দিলুম না, উনি আবার সেই আনন্দে আমাকে 1.5 বোতল খাইয়ে গেলেন। একেবারে রামধেনু। বুকের ভেতরটা থরথর করে কাঁপছে যে, আর মুখের ভেতরটা যেন অডিটোরিয়াম। ইন্টারভ্যালে সব দর্শকরা হাঁটাহাঁটি লাগিয়ে দিয়েছে। জিভটা কেমন টানছে রে বাবা। হ্যাঁ, কেমন টানছে। অকারণে বাবা। কেউ যদি বলে, রজনী বাবু অনেক তো বয়স হলো, এবার মদ খাওয়াটা ছাড়ুন, কোনো জবাব আছে? রোজ দিন যায়, সন্ধে হয়, আর মদ খাই। ভগবান, শিরদাঁড়াটা গেল। বুকটা কি ভীষণ কাঁপছে। মনে হচ্ছে যেন। রজনী বাবু ভাই, শরীরটার দিকে একটু নজর দিন। আর কি এ বয়সে এত সয়? কত বুড়ো হয়েছেন ভাবুন দেখিনি। হ্যাঁ, বুড়ো হয়েছেন বই কি রজনী বাবু। 68টা বছর কি নেহাত কম বয়স? ছোকরাদের মতো ঢং ঢং করতে পারেন, লম্বা চওড়া চেহারাটা আছে, আরো চালিয়ে দেবেন কিছুদিন। লম্বা লম্বা চুলে ডেইলি হাফ শিশি কলপ লাগিয়ে যেরকম ইয়ারকি মারেন, তাতে বয়সটা ঠিক বোঝা যায় না। কিন্তু যা গেল সে কি আর ফিরবে? 68টা বছর এক পা করে এগিয়ে চলেছে মৃত্যুর দিকে। আর জীবনে ভোর নেই,
সকাল নেই, দুপুর নেই, সন্ধেও ফুরিয়েছে। এখন শুধু মাঝরাত্রির অপেক্ষা। এখানেই গল্প শেষ। এরপর রজনীবাবু এসে বলবেন, আমি লাস্ট সিনে প্লে করব না ভাই, আমাকে ছেড়ে দিন। কিন্তু কার্টেন উঠবেই। শ্মশান ঘাট, পরিচিত বন্ধু বান্ধব, ওপারের দূত, উইংস রেডি। জানেন রজনীবাবু, এই ৪৫ বছর থিয়েটারের জীবনে এই প্রথম মাঝরাতে একা, একেবারে একা স্টেজে দাঁড়িয়ে আছি। জীবনে প্রথম। কেন জানেন? এসবই হচ্ছে মাতালের কারবার। সামনেটা কিছু দেখা যায় না। ওই দূরে তো ব্যালকনি না? হ্যাঁ, ফার্স্ট বক্সটাও দেখতে পাচ্ছি এখন। ওই তো সেকেন্ড, থার্ড, ফোর্থ বক্সটাও। সব গভীর অন্ধকারে ডুবে আছে। সব মিলিয়ে যেন একটা শ্মশান। যেন ওর দেয়ালে কালো কালো অঙ্গারে লেখা আছে জীবনের শেষ কথাগুলো। কত নড়াচড়া, কত উদ্বেগ, কত প্রেম, কত মায়া। সব মিলিয়ে যেন মৃত্যুর নিঝুম ঘুমের আয়োজন করে রেখেছে কারা। কি শীত! সব আছে, শুধু মানুষ নেই। সব ভুতুড়ে বাড়ির মতো খাঁ খাঁ করছে। মরে গেছে নাকি? শিরদাঁড়ার ভিতর দিয়ে কিরকম শিরশির করছে যেন। রামব্রিজ কাহা গয়া রে? এই মাঝরাতে একা একা কি সব মৃত্যু, শ্মশান, আবোল তাবোল ভাবছি আমি। হবে না কেন? কম গিলেছি আজকে? মদটা ছেড়ে দিন রজনীবাবু, মদটা ছেড়ে দিন। বুড়ো হয়ে গেছেন, আর 2 দিন বাদে খাটে উঠবেন মশাই। ধরুন আপনার মতো বয়স হয়েছে যাদের ৬৮ বছর, তারা সময় মতো মাপজোপ করে খাওয়া দাওয়া করেন, সকাল সন্ধে বেড়াতে যান, সন্ধেবেলা কেত্তন টেত্তন শোনেন, ভগবানের নাম করেন। আর আপনি রজনীবাবু এসব কি করেন মশাই? কি করেন? মাঝরাতে দিলদারের পোশাক পরে পেট ভর্তি মদ গিলে এসব থিয়েটারি ভাষায় কি আবোল তাবোল বলছেন বলুন তো? কেউ শুনলে ভয় পেয়ে যাবে যে। আন্দাজ করুন দেখি, আপনার চোখগুলো দেখতে এখন কেমন লাগছে? আরে যান, মেকআপ টেকআপ তুলে, চুল আঁচড়ে, ভদ্র গোছের জামা কাপড় পরে বাড়ি যান দেখিনি। কি যে পাগলামি করেন মশাই! সারা রাত ধরে এইসব ভাবলে হঠাৎ হার্ট ফেল করবেন যে। কি চাই তোমার? কি চাই? কে তুমি? আমি কে? নাম বলো। আমি চাটুজ্জে মশাই, আমি কালীনাথ, আপনাদের প্রম্পটার কালীনাথ। কে? ও তুমি কালীনাথ? তুমি এত রাতে কি করছিলে এখানে? আমি রোজ লুকিয়ে গ্রিন রুমে ঘুমাই চাটুজ্জে মশাই। কেউ জানে না। আপনি বাউন মানুষ,
মিছে কথা বলবো না। আপনার পায়ে ধরছি, পায়ে ধরছি, এ কথাটা মালিকের কানে তুলবেন না চাটুজ্জে মশাই। আমার শোয়ার জায়গা নেই, একেবারে বেঘরে মারা পড়বো তাহলে। ও, তুমি তুমি কালীনাথ, তাই বলো, বলো কালীনাথ, তুমি কি হয়েছে জানো, কি হয়েছে জানো? আজকের শোতে আমি আমি 7টা ক্ল্যাপ পেয়েছি, 7টা, দুবার তো স্পষ্ট শুনেছি। মাইরি এই না হলে অ্যাক্টিং। কি যে একবার বললে? দেখছো, রজনী চাটুজ্জে মোরা হাতি শালা। তাহলে তাহলে বুঝলে কালীনাথ, পাবলিক পাবলিক এখনো কিরকম আমাকে ভালোবাসে। আসলে আসলে যতক্ষণ স্টেজে দাঁড়িয়ে থাকি ততক্ষণই কদর, তারপর যে যার ঘরে যায় তখন কে কার, কেই বা এই বুড়ো মাতালটার খোঁজ করে বলে, উঠুন রজনীবাবু, চলুন বাড়ি যাবেন, কেউ বলে না, কেউ বলে না। বাড়ি চলুন চাটুজ্জে মশাই, আপনাকে আমি বাড়ি পৌঁছে দেব। কেন বাড়ি, কেন, কোথায় বাড়ি? হ্যাঁ, আপনার মনে পড়ছে না আপনার বাড়ি কোথায়? হ্যাঁ, তা তা পড়েছে বই কি, কিন্তু কিন্তু কি হবে বাড়ি ফিরে? একটুও ভালো লাগে না তো বাড়িতে। জানো কালীনাথ, জানো কালীনাথ, পৃথিবীতে পৃথিবীতে আমি একা। আমার আমার আপনজন কেউ নেই, বউ নেই, ছেলে মেয়ে নেই, সঙ্গী সাথী নেই, কেউ কোথাও নেই। আমি আমি একদম একা, একেবারে নিঃসঙ্গ। কেমন জানো, ধুধু করা দুপুরে জ্বলন্ত মাঠে বাতাস যেমন একা, যেমন সঙ্গীহীন, তেমনি আদর করে একটা কথা বলে এমন কোন লোক আছে আমার? মরবার সময় মুখে 2 ফোঁটা জল দেয়, এমন এমন কেউ নেই আমার কালীনাথ। আর আর জানো যখনই যখনই এই সব কথা ভাবি আমি, তখনই তখনই ভয়ে যেন বুকের ভেতরটা হিম হয়ে আসে আমার। তখন তখন কেউ কি 2টো ভালো কথা বলে, কেউ কি এই বুড়ো মাতালটার হাত ধরে নিয়ে গিয়ে বিছানায় শুইয়ে দেয়? দেয় না, দেয় না। আমি কার? কে চায় আমাকে কালীনাথ, কে চায়? পাবলিক তো আপনাকে ভালোবাসে চাটুজ্জে মশাই, খুব ভালোবাসে। হ্যাঁ, পাবলিক? এই মাঝরাতে পাবলিক এখন থিয়েটার দেখে টেকে গিয়ে টেনে ঘুম লাগাচ্ছে। তুমি কি ভাবছো পাবলিক আমাকে এমনই ভালোবাসে যে ঘুমের ঘোরে আমাকে স্বপ্ন দেখছে? পাগল। আমাকে আমাকে আর কেউ চায় না কালীনাথ, কেউ না। আমার ঘর সংসার, বউ, ছেলে মেয়ে, কেউ নেই, কিচ্ছু নেই। কিন্তু তাই নিয়ে আপনার মতো লোকের এত দুঃখ চাটুজ্জে মশাই? কেন? আমিও তো মানুষ কালীনাথ, হাত পাওয়ালা একটা জ্যান্ত মানুষ। আমারও তো আর 5 জনের মতো হাত পা আছে। আমার শিরায় শিরায় কি জল বইছে, রক্ত বইছে না? সৎবংশের পবিত্র রক্ত। বিশ্বাস করো কালীনাথ, আমি একটা উঁচু বংশে,
রাঢ়ের সবচেয়ে প্রাচীন ভদ্র ব্রাহ্মণ বংশে জন্মেছিলুম। এ লাইনে আসার আগে আমি পুলিশের চাকরিতে ঢুকেছিলাম, ইন্সপেক্টর অফ পুলিশ। আর কি চেহারাই না ছিল আমার! ছোকরা বয়স তো, তখন চেহারায় জেল্লা ছিল। কাউকে কাউকে তো আক্কা করতুম না। শরীরে শক্তি ছিল, মনে সাহস ছিল। আজকের 4 ডবল কাজ করতে পারতুম একাই। তারপর একদিন বুঝলে, চাকরিটা ছেড়ে দিলাম, আর একরকম করে জীবন শুরু করা গেল, নাটক নিয়ে। সেসব দিনের কথা কি তোমার মনে আছে কালীনাথ? হ্যাঁ, তখন কি নামটা কিনা ছিল আমার, কি খাতির, কি প্রতিপত্তি! তারপর সেসব দিনও যেন কবে কেমন করে ফুরিয়ে গেল, একেবারে নিঃশেষ করে দিয়ে গেল হে আমাকে। জানো, আগে আমি বুঝতে পারিনি। হঠাৎ এই মাঝরাতে আমি যখন এই স্টেজের উপর এসে দাঁড়ালুম, থিয়েটারের ব্ল্যাক ওয়ালের দিকে তাকালুম, এই একটু আগে সামনের ওই অন্ধকারের দিকে চেয়েছিলুম, হঠাৎ আমার মনে হলো কে যেন আমার জীবনের সমস্ত খাতাখানাকে আমার চোখের সামনে মেলে ধরেছে। থিয়েটারের দেয়ালে দেয়ালে অঙ্গারের গভীর কালো অক্ষরে লেখা আমার জীবনের 45টা বছর। কালীনাথ, কি জীবন! ওই অন্ধকারে আশ্চর্য স্পষ্ট সেসব অক্ষর আমি দেখলুম কালীনাথ। যেমন স্পষ্ট আমি একে একে সব পার হয়ে যেতে দেখলুম। আমার যৌবন, আদর্শ, শক্তি, সংগ্রাম, প্রেম, নারী, হ্যাঁ, একটা মেয়ে। জানো কালীনাথ, একটা মেয়ে। ঘুম পাচ্ছে? ঘুমাবেন চাটুর্যে মশাই? তখন আমার বয়স বেশি নয়, সবে এ লাইনে এসেছি। সারা দেহ মনে ফুটছে টগবগ করা উৎসাহ। একদিন একটা মেয়ে থিয়েটার দেখে প্রেমে পড়ল আমার। বিশ্বাস করো, সে বেশ বড় লোকের মেয়ে, বেশ সুন্দর দেখতে ছিল মেয়েটা। ওর বাপের টাকা পয়সাও ছিল অঢেল। মেয়েটা বেশ লম্বা, ফর্সা, সুন্দর, ছিপছিপে গড়ন, উঠতি বয়স। আর মনটা ছিল দারুণ ভালো, কোনো ঘোর প্যাঁচ নেই, সব ভালো তার। কিন্তু ওরই মধ্যে কোথায় যেন আগুন লুকিয়েছিল। গ্রীষ্মের বিকেলে পশ্চিম আকাশে সূর্যাস্তের মেঘ যে আগুন লুকিয়ে রাখে, সেই আগুন। কালীনাথ, সে যে কি আশ্চর্য মেয়ে! কেমন করে বোঝাবো তোমায়? এমন গভীর ওর টানা টানা কালো চোখ যে অন্ধকার রাতে একা একা ভাবলে মনে হতো সে যেন কোনো অচেনা দিনের আলো। কি অদ্ভুত তার হাসি, কি তার ঢেউ খেলানো রাশি রাশি কালো চুল। দাঁড়াও, ওর চুলগুলোর কথা বুঝিয়ে বলি তোমাকে। কেমন, তুমি সমুদ্রের ঢেউ দেখেছ তো? মনে হয় না যে ঢেউয়ে ঢেউয়ে এ কি আশ্চর্য শক্তি! কিন্তু জানো, যদি তোমার বয়স কম হতো, যদি দৃষ্টি থাকতো তোমার, যদি দেখতে ওর রাশি রাশি কালো চুলের ঢেউ, তাহলে তোমার ধারণা হতো কেমন করে দুর্গম পাহাড়কে ধসিয়ে দেয় পাহাড়ি নদীর দুর্গম খরস্রোত। কোন অমোঘ শক্তির গতিতে সমস্ত পাহাড় থরথর করে উঠে তীব্র আক্ষেপে ভেঙে চুরমার হয়ে যায়।
মুহূর্তে প্রলয় ঘটে যায় পৃথিবীতে। তখন কি মনে হতো না তোমার, এ ঢেউ আমাকে ভাসিয়ে নিয়ে যায় তো যাক, আমাকে উল্টে পাল্টে দিয়ে যদি জীবনের খেলা খেলতে চায় তো খেলুক। সত্যি জানো, হঠাৎ মনে হয় আমি ওকে স্পষ্ট দেখতে পাচ্ছি। আমি যেন ওর মুখোমুখি দাঁড়িয়ে আছি, ঠিক ঠিক যেমন এখন তুমি দাঁড়িয়ে আছো আমার সামনে। আর একদিন তাকে দেখে মনে হয়েছিল ভোরের আলোর চেয়েও সুন্দর সে। সেই যে তার আমার দিকে সেই একরকম অদ্ভুত করে চেয়ে থাকা। মরে যাব তবু ভুলবো না কালীনাথ তার সেই আশ্চর্য ভালোবাসা। ও শুধু আমাকে আলমগীরের পাঠ করতে দেখেছিল, আর কিছু নয়। আমার নিজের থেকে ওকে কোনো কথা বলতে হয়নি। রেখে ঢেকে সত্যি মিথ্যে কোনো কথা না। একদিন যেচে আলাপ করলো আমার সঙ্গে। তারপর ক্রমশ আলাপ থেকে ঘনিষ্ঠতা, ঘনিষ্ঠতা থেকে প্রেম। আর তখনকার দিনে আমার অ্যাক্টিং মানে সে একটা ব্যাপার। তখন তো আমার বয়সও বেশি না, সামনে পড়ে রয়েছে ব্রিলিয়েন্ট ফিউচার। তখন নিজের ওপর কত জোর ছিল হে, তখন মনে মনে কত আশা, কত প্ল্যান। একদিন ওকে বললাম, অনেকদিন তো আলাপ হলো আমাদের, চলো এবার বিয়ে করি আমরা। এমনি করে আর কতদিন থাকবো বলো তো? এবার আমাদের বিয়ের কথাটা তোমার বাবাকে বলি একদিন। ও কি বললো জানো? হ্যাঁ, আমি তোমাকে ভালোবাসি, চলো বিয়ে করি। কিন্তু তার আগে তুমি ওই থিয়েটার করা ছেড়ে দাও। থিয়েটার করা ছেড়ে দেব? কেন? ও যে বড় লোকের সুন্দরী মেয়ে, থিয়েটারের লোকের সঙ্গে জীবনভর প্রেম করতে পারে, কিন্তু বিয়ে নইব চ। আমার মনে আছে কালীনাথ, সে রাত্রিরে কি যে পাঠ করছিলুম, কি একটা বাজে হাসির বই। স্টেজে দাঁড়িয়ে পাঠ করতে করতে হঠাৎ যেন আমার চোখ খুলে গেল। সেই রাত্রেই জীবনে প্রথম মোক্ষম বুঝলুম যে যারা বলে নাট্যাভিনয় একটা পবিত্র শিল্প, তারা সব গাধা। তারা সব মিথ্যে কথা, বাজে কথা বলে। অভিনেতা মানে একটা চাকর, একটা জোকার, একটা ক্লাউন। লোকেরা সারাদিন খেটে খুটে এলে তাদের আনন্দ দেওয়াই হলো নাটকওয়ালাদের একমাত্র কর্তব্য। মানে এক কথায় একটা ভাঁড় কি মোসাহেবের যা কাজ তাই। আর সেই দিনই বুঝলুম পাবলিকের আসল চরিত্রটা কি। তারপর থেকে সব ফাঁকা হাততালিতে, খবরের কাগজের প্রশংসায়, মেডেল সার্টিফিকেটে নাট্যাভিনয় একটা পবিত্র শিল্প, এসব বাজে কথায় আমি বিশ্বাস করি না। পাবলিক মহোদয় আলবাত হাততালি দেবেন, খুব প্রশংসা করবেন, সব ঠিক। কিন্তু যেই তুমি স্টেজ থেকে নামবে, তুমি তাদের কেউ না। তুমি থিয়েটারওয়ালা, একটা নকল নবিশ, একটা অস্পৃশ্য ভাঁড়। তা বলে কি তারা তোমার সঙ্গে আলাপ করবেন না, চা সিগারেট খাওয়াবেন না? তা খাওয়াবেন, অনেক কথা বলবেন, আলাপ আলোচনা করবেন, হাসবেন, নমস্কার করবেন। তা নইলে বাইরে জাহির করবেন কি করে? ও অমুকাটিস, হ্যাঁ, ওকে আমি চিনি, ওর সঙ্গে আমার খুব খাতির, উনি তো সেদিন অবধি আমার ঘরে। সব ঠিক, কিন্তু কোনো সামাজিক সম্মান তুমি পাবে না। থিয়েটারের পরিচয়ে কেউ তার মেয়ে কিংবা বোনের সঙ্গে বিয়ে দেবে কারো? কখনো না। জানো, তোমার ওই পাবলিক মানে থিয়েটারের টিকিট কেনা খদ্দেরদের আমি
কাউকে বিশ্বাস করি না, কাউকে না। পুরনো দিনের কথা ভুলে যান চাটুর্যে মশাই। শুধু শুধু মন খারাপ করে কি হবে? চলুন চলুন, বাড়ি নিয়ে যাই আপনাকে। নাট্যাভিনয় একটি পবিত্র শিল্প। ছ্যাঃ! এই পবিত্রতার নামাবলীটা সেদিন হঠাৎই ফাঁস হয়ে গেল আমার সামনে, হঠাৎই। আর তারপর থেকে সেই মেয়েটা কি হলো কে জানে। আমারও আর কিছু ভালো লাগতো না। ভবিষ্যতের চিন্তা টিন্তা সব বই বাছাই ফাছাই মাথায় উঠে গেল। আবল তাবল সব পাঠ করতে লাগলাম, সেসব যাতা পাঠ। লোকের মুখে শুনলাম জ্ঞানী ব্যক্তিদের মতে এই সব দেখে টেখেই নাকি দেশের ছোঁড়াগুলো গোল্লায় যাচ্ছে। তো যেই স্টেজে নেমেছি তখন ওই জ্ঞানী ব্যক্তিরাই বলেছে, বাহ বাহ, দারুণ, কি ট্যালেন্ট! তোর নিকুচি করেছে ট্যালেন্টের। আস্তে আস্তে বয়স বাড়ল, গলার কাজ নষ্ট হয়ে গেল। একটা নতুন চরিত্রকে বোঝবার, ফুটিয়ে তোলবার ক্ষমতা নষ্ট হয়ে গেল। থিয়েটারের দেয়ালে দেয়ালে কার অদৃশ্য হাত অঙ্গারের কালো কালো জ্বলন্ত অক্ষরে লিখে দিয়ে গেল, প্রাক্তন অভিনেতা রজনী চাটুর্যের প্রতিভার অপমৃত্যুর করুণ সংবাদ। আমি আগে বুঝতে পারিনি, যেন কালীনাথ, আগে বুঝতে পারিনি। আজ রাতে সবে হঠাৎ ঘুম থেকে চমকে জেগে উঠে আমি স্পষ্ট বুঝতে পারলাম কথাটা। পিছনের দিকে তাকিয়ে দেখি অন্ধকারে দাঁড়িয়ে চুপ করে আমার দিকে তাকিয়ে আছে আমারই জীবনের ৬৮টা বছর। আমার সামনে দাঁড়িয়ে আছে বুড়ো রজনী চাটুর্যে, আর কপা এগোলেই শ্মশানের চিতার আঁচ লাগবে গায়ে, ঝলসে দেবে আমাকে। ওই পুরনো দিনের কথা ভুলে যান চাটুর্যে মশাই, পুরনো দিনের কথা ভুলে যান। আপনি চুপ করে বসুন, এখানে বসুন, আর কিছু ভাববেন না। ভগবান আছেন চাটুর্যে মশাই, অদৃষ্ট তো মানেন আপনি, তাই না? রামরেজ, হায় রামরেজ। সেসব দিনে কি পারতাম, যেমন খুশি সব পারতাম কালীনাথ। তোমার মনে আছে সেসব দিনের কথা? কি সহজে এক একটা চরিত্র বুঝতে পারতাম। কি আশ্চর্য সব নতুন রঙের চরিত্রগুলো চেহারা পেত। কি অসীম বিশ্বাসে ভরা ছিল এই জায়গাটা। শোনো বলি। দাঁড়াও, আগে একটু দম টেনে নিয়ে। মনে আছে তোমার ওই রিজিয়া নাটকের বখতিয়ারের সিনটা? শহজাদি, সম্রাট নন্দিনী, মৃত্যু ভয় দেখাও কাহারে, জানো নাকি তাতার বালক মাতৃ অঙ্ক হতে ছুটে যায়, সিংহ শিশু শনে করিবারে মল্লরণ, শানিত ছুরিকা ক্ষুদ্র ক্রীড়নক তার, জীবনের ভয় দেখাও সম্রাজ্ঞী, বখতিয়ার মরিতে প্রস্তুত সদা। খুব খারাপ হচ্ছে না বলো কালীনাথ? আচ্ছা, ওই সিনটা মনে আছে তোমার? ওই যে ডিএল রায়ের শাহজাহান নাটকের ঔরঙ্গজেব আর মোহাম্মদের সিনটা। প্রথমে ঔরঙ্গজেব একা। বড় ভয়ঙ্কর এ যোগ, শাহনওয়াজ আর যশবন্ত সিংহ। আমি কিন্তু প্রধান আশঙ্কা করছি এই মোহাম্মদকে। তার চেহারা কম কথা কয়,
আমার প্রতি একটা অবিশ্বাসের বীজ তার মনে কে বপন করে দিয়েছে। জাহানারা কি? এই যে মোহাম্মদ। কাম অন কুইক, মোহাম্মদের ক্যাচটা দাও তো, মোহাম্মদের ক্যাচটা। আমি দিচ্ছি। পিতা আমায় ডেকেছিলেন? হ্যাঁ, আমি কাল রাজধানীতে ফিরে যাচ্ছি। তুমি সুজার অনুসরণ করবে। মীর জুমলাকে তোমার সাহায্যে রেখে গেলাম। জি আজ্ঞা পিতা। আচ্ছা যাও। দাঁড়িয়ে রইলে যে, এ বিষয়ে কিছু বলবার আছে? আগে না পিতা, আপনার আজ্ঞাই যথেষ্ট। তবে আমার একটা আর্জি আছে পিতা। কি? চুপ করে রইলে যে, বলো পুত্র। কথাটা অনেকদিন থেকে জিজ্ঞাসা করব মনে করছি, কিন্তু এ সংশয় আর বক্ষে চেপে রাখতে পারি না। উদ্ধত্ত মার্জনা করবেন। বলো। আগে পিতা, সম্রাট শাহজাহান কি বন্দী? না, কে বলেছে? তবে তাকে প্রাসাদে রুদ্ধ করে রাখা হয়েছে কেন? সেইরূপ প্রয়োজন হয়েছে। আর ছোট কাকা মোরাদ, তাকে রূপে বন্দী করে রাখা কি প্রয়োজন? হ্যাঁ। আর আপনার এই সিংহাসনে বসা পিতামহ বর্তমানে? হ্যাঁ পুত্র। পিতা! পুত্র, রাজনীতি বড় কূট। এ বয়সে তা বুঝতে পারবে না, আর সে চেষ্টাও করো না। পিতা, ছলে সরল ভ্রাতাকে বন্দী করা, স্নেহময় পিতাকে সিংহাসনচ্যুত করা, আর ধর্মের নামে এসে এই সিংহাসনে বসা, এর নাম যদি রাজনীতি হয়, সে রাজনীতি আমার জন্য নয়। আগেকার দিনে যে পাঠগুলো করেছি সেগুলো এখন দাঁড়িয়ে বলতে বলতে, শুনতে শুনতে ভেতরটা কেমন যেন করে না? আচ্ছা আচ্ছা, তুমি আমাকে আর একটা জায়গা মনে করিয়ে দাও তো। পুরনো দিনের যে কোনো নাটকের যে কোনো জায়গা। ধরো 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 শাহজাহান নাটকের ঔরঙ্গজেবের সেই ভয়ঙ্কর সিনটা, যখন যখন সবাইকে খুন করে ঔরঙ্গজেব সিংহাসন পেয়েছেন, তখন তখন একদিন মাঝরাতে ঔরঙ্গজেব একা, একেবারে একা। ভাবছেন, যা করেছি ধর্মের জন্য, যদি অন্য উপায়ে সম্ভব হতো। ও কি অন্ধকার! কে দায়ী? আমি? আমি? এ বিচার? ও কি শব্দ? না না না, ও বাতাসের শব্দ। এ কি? কোনো মতেই এ চিন্তাকে মন থেকে দূর করতে পারছি না। রাত্রে তন্দ্রায় ঢুলে পড়ি, কিন্তু নিদ্রা আসে না। উফ, কি স্তব্ধ! এত স্তব্ধ কেন? হকি আবার আবার সেই দাঁড়ার ছিন্ন শির, সুজার রক্তাক্ত দেহ, মুরাদের কবন্ধ। যাও যাও, সব যাও। আমি বিশ্বাস করি না। ওই 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 আবার তারা আমায় ঘিরে নাচছে। কে কে তোমরা? জ্যোতির্ময় ধূম শিকার মতো মাঝে মাঝে জাগ্রত তন্দ্রায় এসে দেখা দিয়ে যাও। চলে যাও, চলে যাও। মুরাদের কবন্ধ আমায় ডাকছে। দাঁড়ার মুন্ডু আমার পানে এক দৃষ্টে চেয়ে আছে। সুজা হাসছে। এ কি সব? সাব্বাস সাব্বাস! এখন বয়সগুলো কোন চুলোয় গিয়ে দাঁড়িয়ে আছে? হ্যাঁ, কোথায় গেল 68 বছরের শোক? কোথায় চিতার আঁচটা? আমি স্পষ্ট বুঝতে পারছি কালীনাথ,
আমার প্রতিভা এখনো মরেনি। শরীরে যদি রক্ত থাকে তাহলে সে রক্তে মিশে আছে প্রতিভা। এর নাম যদি যৌবন না হয়, শক্তি না হয়, জীবন না হয়, তাহলে জীবন বস্তুটা কি কালীনাথ? প্রতিভা যার আছে, বয়সে তার কি আসে যায়? এই তো জীবনের সত্য কালীনাথ। আমার অ্যাক্টিং তোমার ভালো লেগেছে কালীনাথ, না? সত্যি ভালো লেগেছে না? আমার আরো মনে আছে যেন সেই শান্ত গভীর পূর্ণতার কথা। শোনো, জীবনের শেষ যুদ্ধযাত্রার আগের রাতে সুজার সেই কথাগুলো পিয়ারা বানুকে বলা। আজ তবে হাসো, কথা কও, গাও, যা দিয়ে আমাকে এতদিন ছেয়ে দিতে, ঘিরে বসে থাকতে। একবার শেষবার দেখে নেই, শুনে নেই। তোমার বীণাটা পারো, গাও, স্বর্গ মর্তে নেমে আসুক, ঝঞ্ঝাতে আকাশ ছেয়ে দাও। তোমার সৌন্দর্যে একবারে অন্ধকারকে ধাঁধিয়ে দাও দেখি। তোমার প্রেমে আমাকে আবৃত করে দাও। বসো, আমি আমার অশ্বারোহীদের বলে আসি, আজ সারা রাত্রি ঘুমাবো না। কে? এ নিশ্চয়ই রামব্রেজ। চাটুজ্জে মশাই, আমি একটা কথা বলি, আপনার প্রতিভা এখনো মরেনি চাটুজ্জে মশাই, এখনো মরেনি। ঠিক পুরনো দিনের মতোই আছেন আপনি, এক্কেরে সেই পুরনো দিনের মতো। इधर ए रामब्रिज, सीधे स्टेज पर चले आओ। বয়স বেড়েছে তো কি হয়েছে কালীনাথ? এই তো জীবনের নিয়ম। আরে, এ কি? তুমি কাঁদছো কালীনাথ? তোমার চোখে জল কেন বলো তো? আরে আরে, এসো এসো এসো। ধুর, কাঁদে নাকি? শিল্পকে যে মানুষ ভালোবেসেছে তার বার্ধক্য নেই কালীনাথ, একাকিত্ব নেই, রোগ নেই, মৃত্যু ভয়ের উপর সে তো হাসতে হাসতে ডাকাতি করতে পারে। হ্যাঁ কালীনাথ, আমাদের দিন ফুরিয়েছে। হায় রে প্রতিভা, কোথায় গেল বলো তো? জীবনের পাত্র শূন্যতায় রিক্ত করে দিয়ে কোথায়, কার কাছে, কোন দেশে গেল প্রতিভা? যাবার আগে মজলিসি গল্পের রাস্তা করে নির্বাসন দিয়ে গেল আমাকে। আর তুমি সারা জীবন থিয়েটারের প্রম্পটার হয়ে তোমার জীবন ফুরিয়ে গেল। চলো কালীনাথ, চলো যাই। জানো, সত্যি কথা বলতে কি, ওসব প্রতিভা আমার কিচ্ছু নেই। দিলদারের পার্টটা মন্দ করি না, তাও আর কয়েক বছর পরে আর মানাবে না আমাকে, তাই না? অতএব ওথেলোর সেই কথাগুলো মনে আছে তোমার? সেই যে, নাও forever, farewell the tranquil mind, farewell content, farewell the plump troops and the big wars that makes ambition virtue. Oh, farewell the neighing steed
and the shrill trump, the spirit-stirring drum, the ear-piercing fife, বলছি the royal banner, বলছি and all quality, রজনী চাটুর্যে Pride. মরবে না and মরবে না, circumstance মরতে পারে না of কিছুতেই glorious না, war. কিছুতেই না। কিংবা ধরো ওই যে lives but a working shadow, a poor player that struts and freights his hour upon the stage and then is heard no more. A horse, my kingdom for a horse.